আদালত এই এমন একটা শো যেটা টিভি ইন্ডাস্ট্রির অনেক শোকেই পেছনে ফেলে দিয়েছে। এর IMDb রেটিং রয়েছে 81/10। একটা টিভি শোর ক্ষেত্রে এরকম রেটিং এক্সপেক্ট করা যায় না। আপনারা যে 40 মিনিটের এপিসোডগুলো দেখেন এগুলো শুটিং করতে কয়েক ঘন্টা এমনকি কয়েকদিনও লেগে যায়। আপনাদের বলে রাখি যে আদালতের শুটিংয়ের সময় অনেক মজার ঘটনা ঘটে এবং তারা শুটিংয়ের সময় অনেক মজা করে থাকে। কেডি পাঠককে কেন্দ্র করে মানে কেডি পাঠকের চারপাশের চরিত্র আবৃত্তি হয়ে এই অনুষ্ঠানটি চলত। তিনি তার ক্লায়েন্টদের কঠিনতম পরিস্থিতি থেকে বের করে আনতে পারতেন। তার সাফল্যের হার ছিল শতভাগ। নিয়তি, কয়েকদিন ধরে একটা প্রশ্ন আমায় খুব জ্বালাচ্ছে। আমি নিশ্চিত তোমার কাছে তার জবাব রয়েছে। এমন কোন পাখি রয়েছে যার মাথার উপর পা আছে? পাখি? হ্যাঁ, পাখি যার মাথার উপর পা? মাথার উপর পা থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কেডি তার পক্ষে নয়, বিচারের পক্ষে তার যদি অন্যায় পড়ে থাকতো তাহলে তাকেই শাস্তি পাওয়াতো। তিনি সাহসী, বুদ্ধিমান এবং অধ্যাবয়সী। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। এনারা তো সবাই আমাকে ফাঁসিয়ে দিয়েছিলেন। এই লোকজনগুলো নয়, তুমি স্বয়ং নিজেকেই নিজে ফাঁসিয়েছো মিথ্যা কথা বলে। এই মিথ্যা জিনিসটা হয়ই এরকম, জীবনকে ওলট পালট করে চলে যায়। সত্যের সন্ধানে নিজেকে উজাড় করে দিতে পিছপা হন না। নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ঘাটন করে চলছেন একের পর এক লুকিয়ে থাকা সত্য। ধনাঢ্য বাবার সন্তান হয়েও সত্যর পথে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ নিয়ে তিনি নাম লিখিয়েছেন ওকালতি পেশায়। ক্যারিয়ারের কোনো কেসে তিনি হারেননি। নিজের আদর্শ থেকে বিস্তৃত হননি সমগ্র ভারতবর্ষে তার এক নামে পরিস্থিতি। তিনি কেডি পাঠক। বিশ্বজুড়ে প্রচার হওয়া সকল সিরিয়ালগুলোর চরিত্রে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আদালত। হিন্দি ও বাংলা ভাষায় প্রচার হওয়া এই সিরিয়ালগুলো শুধুমাত্র ভারতেই নয়, দারুণ জনপ্রিয় বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হিন্দি ও বাংলা ভাষার দর্শকের কাছে। বন্ধুরা, আদালতের একটি মজার ঘটনাও রয়েছে। দেখ বিশ্বজিৎ, আমার মনে আছে আমি বলেছিলাম যে আমি কাউকে বলবো না যে কেডির মানে কি, আর সেটি হচ্ছে কেডি পাঠকের আসল নাম কি আর সেটার মানে কি কেউ জানতো না। এই বিষয়ে যখন কেডিকে জিজ্ঞেস করা হয় তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। কিন্তু এই ধারাবাহিকের 57 নম্বর এপিসোডে একজন কয়েদিকে বলে ফেলেন তার আসল নাম হলো কারণ দিবাকর। যদিও কেডি এটাকে পরে মিথ্যা বলেছেন, কিন্তু পরবর্তীতে ওই কয়েদির মৃত্যুর সময় কেডি তার আসল নামটি বলে দিয়েছিলেন। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে সেই নামটি কয়েদি ছাড়া আর কেউ শুনতে পায়নি। মানে এই 57 নম্বর এপিসোডটা টেলিকাস্ট করার পর অনেকেই মিসলিডিং করেছিল যে কেডি পাঠকের আসল নাম কারণ দিবাকর। পরবর্তীতে কেডি পাঠক এটাকে মিথ্যা বলেছিলেন। কেডি পাঠক বলেন তার নাম নতুন করে আসবে। কেডি পাঠকের সবচেয়ে জনপ্রিয় ডায়লগ হচ্ছে, শক্তি রেখে যারা চলে তারা হারে না, ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র। স্বীকার করো কি ঘাটতি রয়েছে, দেখো, পূরণ করো। যতক্ষণ না সফল হও, শান্তির ঘুম ত্যাগ করো, লড়াই করো, মাঠ ছেড়ে পালিয়ে যেও না। কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না। যে শক্তি রেখে চলে সে হারে না কখনো। প্রিয় দর্শক, কারা কারা আদালত দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।